শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হই হুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা ৮ বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না আর মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় রামিসার পরিবার। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মাথাবিহীন মরদেহ। পরে ফ্ল্যাটটির বাথরুম থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। রামিসা হত্যায় সোহেল, স্বপ্না ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের করেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে মূল ঘটনাটি ঘটিয়েছে ১ নম্বর আসামি জাকির হোসেন। এ ঘটনায় শোকে বিহ্বল পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার সব শ্রেণীর মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।